ওয়েলকাম বন্ধুরা। স্পেশাল এডুকেশন টিচার ইন প্রাইমারি স্কুল তাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এর আগে নোটিফিকেশান জারি হয়েছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। সেই মোতাবেক আজকে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে। সেখানে বলা হচ্ছে যে 2308টি ভ্যাকান্ট পোস্ট রয়েছে। ভালো করে দেখে নিন, 2308টি ভ্যাকান্ট পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর বা স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট এইডেড প্রাইমারি স্কুল, গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল ইন অল ডিস্ট্রিক্ট স্টেট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার্স রিক্রুটমেন্ট রুলস। ঠিক আছে, তো যারা আবেদন করতে চান অবশ্য আবেদন করতে পারবেন, তবে কোয়ালিফিকেশান কী লাগবে সমস্ত কিছু ডিটেলস আজকে জানিয়ে দেব। আজকে ভ্যাকান্সি জানিয়ে দেওয়া হয়েছে এবং সেই ভ্যাকান্সি আমরা দেখাবো। বলা হচ্ছে যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এই দেখুন 25শে নভেম্বর, যেটা 12 নভেম্বর 2025 11:59 থেকে। ঠিক আছে, চলবে কিন্তু নভেম্বর 25, 2025। অফিসিয়াল ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে wbbpe.wb.gov.in। এখানে ক্লিক করলেই চলে আসবে অ্যাপ্লিকেশান ফর স্পেশাল এডুকেশান টিচার্স ইন প্রাইমারি স্কুল 2025। সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে এবং আরও বিস্তারিত বিষয়গুলো। প্রথমে বলে রাখি, যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই যে টেট সার্টিফিকেট তাদের থাকতে হবে। যে টেট সার্টিফিকেটের কথা বলছি আমি, এই টেট টিচার্স এলিজিবিলিটি টেট অবশ্য পাশ করতে হবে এবং সেটা কিন্তু এনসিটির গাইডলাইন মেনে। তাহলে একটা কোয়ালিফিকেশান অবশ্যই টেট পাস করতে হবে। এবং আর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় হতে হবে। আর যেটা জানানো যাচ্ছে যে সেটা হলো যে ক্যান্ডিডেট বিফোর অন দ্য সাবমিশন হিজ আর অ্যাপ্লিকেশান, যেখানে বলা হচ্ছে এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং কোয়ালিফিকেশান প্রেসক্রাইব বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস রয়েছে স্পেশাল এডুকেশান টিচার নিয়োগ করার জন্য, সেটা কিন্তু অবশ্যই মানতে হবে। সেটা কি, সেটা অবশ্যই জানাবো কী কী কোয়ালিফিকেশান রয়েছে। এবার দেখে নিই আমরা যে এখান থেকে বলা হচ্ছে যে বয়স কত হতে হবে। বয়স হতে হবে মিনিমাম এজ 20 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এছাড়া যারা অলরেডি চাকরি করছেন বিভিন্ন স্কুলে তাদের এজ 55 বছর করা হয়েছে। যারা স্পেশাল এডুকেশন হিসাবে কাজ করছেন বা আইইডি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করছেন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে, তাদের কিন্তু 55 বছর বয়সত এই পরীক্ষা দিতে পারবেন। যেটা বোঝা যাচ্ছে যে টেট পরীক্ষা হবে, ওএমআর বেসিস পরীক্ষা হবে এনসিটির নিয়ম মেনে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওএমআর বেসড হবে টেট পরীক্ষা, সেখানে কোয়ালিফাই করতে হবে। এবং সিলেকশান প্রসিডিওরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে টেটের যা নম্বর পাবেন সেটার ওয়েটেজ থাকবে হচ্ছে 80 নম্বর। এবার ডেমনস্ট্রেশনে থাকবে 10 এবং ক্লাসরুম টিচিং আর ইন্টারভিউতে থাকবে 10। টোটাল হচ্ছে এই 100 নম্বর থাকবে পরীক্ষাতে। তার মধ্যে টেট তো পাস করতেই হবে, সেই সঙ্গে 10 নম্বর ডেমনস্ট্রেশন অফ ক্লাসরুম টিচিং আর ইন্টারভিউ, এটা হচ্ছে টোটাল হয়ে গেল 100 নম্বর। এবার আমরা দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। বলা হচ্ছে যে টু বিকাম এ স্পেশাল এডুকেশান টিচার ইন ইন্ডিয়া, এবং যেটা বলা হচ্ছে কমপ্লিট এ ব্যাচেলার ডিগ্রি, অবশ্যই গ্র্যাজুয়েশান থাকতে হবে, ফলোড বাই রেকগনাইজ স্পেশাল এডুকেশান ট্রেনিং প্রোগ্রাম থাকতে হবে, বিএড, সেটা কিন্তু অবশ্যই, আর ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশান অ্যান্ড দ্য রেজিস্টার উইথ দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া আরসিআই অ্যাপ্রুভ হতে হবে। বিএড কিন্তু সেখান থেকে করলে হবে না, আরসিআই অ্যাপ্রুভড যে ইউনিভার্সিটির আন্ডার থেকে এই বিএড করতে হবে, স্পেশাল বিএড করতে হবে, তারপরে কিন্তু এখানে বসা যাবে। আর ব্যাচেলার ডিগ্রি তো থাকতেই হবে, সেই সঙ্গে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। ঠিক আছে, এবং বিএড তো থাকতে হবে, আরসিআই থেকে বিএড থাকতে হবে, এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তারপরে তো টেট পাস করতে হবে। প্রাইমারি লেভেলের জন্য অবশ্যই 10+2 এডুকেশান থাকতে হবে। ঠিক আছে, এবং ডিএলএড কোর্স করে থাকতে হবে। এই যে স্পেশাল এডুকেশানে বা ব্যাচেলার অফ
স্পেশাল এডুকেশান সেটা করে থাকতে হবে। তো যেহেতু প্রাইমারিতে নিয়োগ হচ্ছে, ডিপ্লোমা স্পেশাল এডুকেশান প্রোগ্রাম এটা অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু এই পরীক্ষায় বসা যাবে। ধন্যবাদ।